সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের আজকে জিআইজে ডিএক্সআই ডিএক্সজে এটি অপরিবর্তক প্রমাণ করে দেখাবো। অপরিবর্তক কাকে বলে? যদি মনে করো যে জি পার ইকুয়াল টু যদি জি হয় তাহলে অপরিবর্তক, অথবা এটাই। তাহলে এখানে দেখো যে 1 নম্বর সমীকরণ উভয় পক্ষে ডিএক্স আর ডিএক্স যে দ্বারা গুণ করে, এটা হলো একটা সমীকরণ, টেন্সের রূপান্তর একটা সমীকরণ উভয় পক্ষে ডিএক্স আই ডিএক্স যে দ্বারা গুণ করার পরে এখানে ডিএক্স আই ডিএক্স যে গুণ করার পরে এই মানটা পাওয়া যাবে। তারপরে এখান থেকে এটা রেখে দেবো, এটা এই পাশে আসলে মাইনাস, এখান থেকে এটা রেখে দেবো। এখান থেকে আমরা এর সাথে একবার এটা লিখবো আর এর সাথে এটা লিখবো, আলাদা করে লিখে দেবো, জিএবি লিখে দেবো। লিখে দেওয়ার পরে এখান থেকে আমাদের এই যে ডেল এক্স কাটা যাবে, ডেল এক্স কাটা যাবে, এখানে ডেল এক্স বি জিএবি হবে। এখানে যা আছে তাই, এটা মাইনাসের পাশে গেলে প্লাস, তাহলে এখানে জি পার আই জে ডিএক্স জে ইকুয়াল টু জি আই জে, যেখানে ডান সূচক এ বি পরিবর্তন করে, তাহলে হচ্ছে জি হলো অপরিবর্তক।